গুড ইভিনিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো ভালো নেই, তোমরা সবাই জানো। দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু গণেশ পুজো শুরু হয়ে গেছে। আর এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগের ভিডিও, যেহেতু আমাদের এখানে মহারাষ্ট্রে 10 দিন গণেশ পুজো হয়। তো আজকে গণেশ পুজো শেষ হবে, কিন্তু আমি আস্তে আস্তে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কী আর করবো বলো, শরীর যদি ভালো না থাকে কী করে আমি এডিট করবো বলো। তো চলো আমার পাশে থেকো আর ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। গণেশ পুজোর আগের দিন কিন্তু তোমাদের দাদাভাই তোরির জন্য একটা জামা নিয়ে এসেছিলো, দেখতেই পাচ্ছ। এই জামাটা পরে ভিডিও করেছে, তোমরা সবাই দেখে নিয়েছো। তো যেহেতু ভিডিওগুলো আগে করা ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরাই বলবে জামাটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছ তো, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর তরিমাকেও কিন্তু খুব ভালো লাগছে জামাটা পরে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, এগুলো করা ছিল তাই একটু মানিয়ে নিও। একটু আগে পরে ভিডিওগুলো হয়ে যাচ্ছে, কারণটা কি তোমরা সবটাই জানো। আমি তোমাদের শর্ট ভিডিওতে জানিয়েছি, তো যখন জানানোর কথা তখন জানাতে পারিনি, কারণ হচ্ছে কথা বলতে পারতাম না, কথা বলা বারণ ছিল। তো এখন একটু কথা বলছি, তার জন্য তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ তো আমার তরিমা কিন্তু রেডি হচ্ছে। ঘরে যেহেতু গণেশ পুজো দেব, আর আমার অপারেশনটা হয়েছিল গণেশ পুজোর একদিন পর, তার জন্য কিন্তু আমি গণেশ পুজোটা দিতে পেরেছিলাম। তো আমার তরিমা দিকে সাজুগুজু করছে, আর ওদিকে কিন্তু আমি রেডি হয়ে মানে ঠাকুরের সব কিছু রেডি হয়ে গেছে। আর ওগুলোকে কিন্তু ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ হচ্ছে আমার শরীর তো প্রচণ্ড খারাপ ছিল। মানে যতটা পেরেছে তো দাদাভাই একটু একটু করে ভিডিও করে দিয়েছে। আর যেহেতু ও চেম্বারে ছিল তার জন্য কিন্তু সব কিছু তুলে ধরতে পারেনি, আর যতখানি পেরেছে ততখানি করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ তো আমার তরিমা সাজুগুজু করছে। তো সাজুগুজু করার পরে কিন্তু আমরা পুজো করব। তো চলো আমরা কিন্তু এখন রেডি হয়ে গণপতি বাপ্পাকে পুজো করব, তোমরা দেখতে থাকো। ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঘট বসিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু জোকার দিচ্ছিলাম। আর বাইরে যেহেতু গণপতি পুজো হচ্ছে, প্রচণ্ড বক্সের আওয়াজ হচ্ছিল, তার জন্য কিন্তু আমি এই ভয়েসটা কেটে দিয়ে কিন্তু দেখো আমি ঠাকুরের ঘরটা বসিয়ে দিলাম। এবার কিন্তু আমি কোনো রকম করে পুজো করেছি। আমি প্রতি বছর নিজের হাতে লাড্ডু, মোদক, নাড়ু, মানে যাবতীয় যা কিছু হয় ভোগ সব কিছু আমি নিজের হাতে করি, কিন্তু এবছর পারিনি করতে। আমার গণেশ বাবা আমাকে ক্ষমা করে দিও তুমি, আমি তোমার জন্য তেমন কিছু করতে পারিনি। যতখানি পেরেছি তোমাকে আমি সাজিয়ে দিয়েছি, তুমি এইটুকুনি গ্রহণ করো। আর তুমি আমার পাশে থেকো, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আমার তরিমা কিন্তু এদিকে দেখো ঘন্টা বাজাচ্ছে, দেখতে পাচ্ছ তো। আমার তরিমা ক্লিপ দিয়ে দেখো চুলটা কত সুন্দর করে বেঁধেছে। তো চলো আমরা কিন্তু পুজো টুজো দিয়ে না, তোমার দাদাভাই বলবে যে এরপরে তুমি তো ঠাকুর দেখতে যেতে পারবে না, চলো তোমাকে আস্তে আস্তে করে একটু ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসি। তো জানো তো যেদিনকে গণপতি পুজো এখানে হয় সেদিনকে কিন্তু পুরো কমপ্লিট হয়নি প্যান্ডেলগুলো। তবুও তোমার দাদাভাই আমাকে নিয়ে গেছিলো, বললো চলো একটু ঘুরু ঘুরু করে আসলে শরীরটা ভালো লাগবে। তাই দেখো আমরা কিন্তু এখানে পুজো দিয়ে ঘুরু ঘুরু করতে চলে যাব। তো ফ্রেন্ড, জানো তো আজকে না আমার শাড়ি পরতে একদম ভালো লাগছিল না। আর আমি যেহেতু ঠাকুর পুজো করলে শাড়ি পরে পুজো করলে কিন্তু বেশি ভালো লাগে, তাই না? তো আমি তো দাদাভাইকে বলেছিলাম যে আমার না একটু ভালো লাগছে না, তারপরে নাকি মনে হলো যে না, পুজোটা শাড়ি না পরলে ভালো লাগে না। তো শাড়ি পরে নিলাম। দাদাভাই বললো যে একটু ভালো শাড়ি পরো, একবারে পুজো দিয়ে তারপরে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবো, শরীরটাও ভালো লাগবে, মনটাও ভালো লাগবে। তো দেখো আমি সব ঠাকুরকে কিন্তু পুজো দিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ আর আমার সব দেবতাদের কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। আর এদিকে কিন্তু আমার তরিমা ওই গণেশ ভাইকে কি বলছে ওই জানি না। তো ও যদি থাকতো অবশ্যই জিজ্ঞেস করতাম, তো ভয়েসটা দিত। যেহেতু ও এখন নেই, আমি ভয়েস দিচ্ছি ঘরে বসে বসে। তো দেখো ওই জন্য কি বক 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 করছে, আর মাইক যেহেতু চলছে তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে পারলাম না। আর এখানেও ওর বাবা বলছিল একটু দাঁড়া, একটু ফটো তুলি তোর সঙ্গে, তোর ভাইয়ের সঙ্গে। আর কি জানো, প্রত্যেক বছর তো এদিকে কিন্তু তোমার দাদা ভাইয়ের একটু ভিডিও করলাম। আমি বললাম একটু বসো, তোর সঙ্গে ভিডিও করো। তো চলো দেখো এখানে আমরা বেরিয়েও গেলাম একটু ঠাকুর দেখতে। তো কি বলো তো, সত্যি বাইরে বেরোলে না মনটা না পুরো ফুরফুরে হয়ে যায়, জানো তো। আর ঘরের মধ্যে যেহেতু কেউ নেই, তোমার দাদাভাই থাকে চেম্বারে, আর আমি সারাদিন ঘরের মধ্যে একা একা থাকি। তোর স্কুল চলে যায়, পড়তে চলে যায়, ও থাকে না, তো আমার মানে একদম ভালো লাগে না।
আর মা বলো বোন বলো কেউ তো সঙ্গে নেই, মনে হচ্ছে কি এখন নিজেকে প্রচুর একা মনে হচ্ছে। মাঝে মাঝে তো শুয়ে শুয়ে কান্না করি যে আজকে আমার সবাই থাকতেও কেউ নেই। তো এতটাই দূরে থাকি, কাউকে যে বলবো আসতে বা তারা যে এসে আমাকে দেখে যাবে সেটাও কিন্তু হয় না। তবুও মা বলেছিল, কিন্তু অত দূরে জার্নি করে আসা আবার যাওয়া, আমি বললাম এখন আসতে হবে না, তো যদি অসুবিধা হয় অবশ্যই মাকে তো ডাকবোই, তাই না? তো দাদাভাই বললো এত কষ্ট করে তোমার মা আসবে, এখন আসতে হবে না, আমি তো আছি। তো কী বলো তো, মানে মনটা সবসময় বুঝ দিতে পারি না আর কি। তো দেখো এদিকে কিন্তু আমার তরিমা দাঁড়িয়ে আছে। বুতনি বুতনি তুই যে খাস, তুই খাইলে আমার শান্তি। সত্যি বলো, সত্যি বলছি। তুই বলে দেখ একটু। তো গাইস আমি করে খাচ্ছি, দেখো এত পুরো খেতে। তোরিকে পুরো পেতনি লাগছে না বলো? পুরো পেতনি না, শ্যাওড়া গাছের পেতনি। অনেক শ্যাওড়া গাছের পেতনি। আর মহারাষ্ট্র স্টেশন, মানে জলপাই স্টেশন খুব ভালো, মানে এই সাইডটা কিন্তু খেও না, কেউ জোরে বল, শুনতে পায়। শ্যাওড়া গাছের পেতনি, এটা হচ্ছে গণেশের বুনু, লক্ষ্মীনাথ সরস্বতী। কি বলতো ফ্রেন্ড, কোনো প্যান্ডেল না এখনো কমপ্লিট হয়নি, তো একটা গণপতি বাপ্পা দেখতে পেলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কালকে তোমাদের সঙ্গে অনেক অনেক গণপতি বাপ্পা শেয়ার করবো। আজকের মতো টাটা।